আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আজকে টিউটোরিয়ালটি দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা আজকে নতুন একটি বিষয় জানতে পারবেন। এই পর্যন্ত আমি আপনাদের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ৪৭তম পর্ব শেষ করেছি। আজকে আমি ৪৮তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। তো আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখতে পারবেন। সে বিষয়টি শেখার জন্য যদি প্রস্তুত থাকেন, আপনাদের সকল প্রস্তুতি সম্পন্ন হলে অবশ্যই আপনারা আহ অবশ্যই আপনারা বসবেন এবং সুন্দরভাবে ক্লাসে মনোযোগ দেবেন। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভিউতে যাচ্ছি। ভিউতে যেয়ে আপনারা জানেন যে এ পর্যন্ত প্রেজেন্টেশন ভিউজ এ পর্যন্ত আমি আপনাদেরকে টিউটোরিয়াল করে দিতে সক্ষম হয়েছি এবং আপনারা যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন তারা অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন কোনো বিষয় অবশ্যই সুন্দরভাবে শিখতে পেরেছেন। আজকে আমি আপনাদের সাথে স্লাইড মাস্টার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু ইউজ স্লাইড মাস্টার, অর্থাৎ আমরা কি করে স্লাইড মাস্টার ব্যবহার করব। এখন কথা হচ্ছে, কেন আমাদেরকে স্লাইড মাস্টার ব্যবহার করতে হবে? স্লাইড মাস্টার আমরা ব্যবহার করব মূলত আমাদের কাজের সময়কে কমিয়ে আনার জন্য এবং কম সময়ে বেশি কাজ করার জন্য। মূলত আমরা যেটা চাই যে কম্পিউটারে কাজ করতে গিয়ে আমাদের এক্সপার্টনেসকে প্রকাশ করার জন্য আমরা চেষ্টা করি, এবং সেই এক্সপার্টনেস প্রকাশ করার একটি প্রক্রিয়া হচ্ছে আমরা কম সময়ে বেশি কাজ করি। স্লাইড মাস্টার দিয়ে আমরা যখন কাজ করি তখন আমাদের কাজের গতি বেড়ে যায় এবং কাজটি আরো দৃষ্টিনন্দন ও সুন্দর হয়ে যায়। এবং সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি স্লাইড মাস্টার এর মাধ্যমে কি করে আমরা আরো চমৎকার ভাবে, আরো আকর্ষণীয় ভাবে আমাদের প্রেজেন্টেশনকে উপস্থাপন করতে পারি। তাহলে আহ, আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা চলে যাব ভিউ। ভিউ থেকে আমরা চলে যাব স্লাইড মাস্টার, এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে স্লাইড মাস্টারের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে আজকের ক্লাসটি আমরা ধরে নিতে পারি, আজকের ক্লাসটি হচ্ছে স্লাইড মাস্টার ইউজিং এ টু জেড। ওকে, আমরা শুরু করছি। স্লাইড মাস্টারে ক্লিক করার সাথে সাথে একটি দেখুন একটি অপশন চালু হয়েছে। এখানে আমাদের ১ নম্বর যে স্লাইডটি আছে এটি হচ্ছে আমাদের এই বেসিক স্লাইড, এবং এই স্লাইডটিতে আমরা যদি কোনো পরিবর্তন করি সেক্ষেত্রে আমাদের পুরো প্রসেসিং একটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটি এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাদের স্লাইডটি চালু হয়েছে, এবং এটা সক্রিয়ভাবে চালু হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যদি একটি নিউ স্লাইড নিই সেক্ষেত্রে আমরা এটা হোম থেকে যদি আমরা একটা নিউ স্লাইড নিই সেক্ষেত্রে এটা হতে পারে। তো যা হোক, আমরা এখন দেখা যাচ্ছে সব প্রসেসিং বন্ধ হয়ে আছে, কারণ আমরা স্লাইড মাস্টার নিয়ে কাজ করছি। স্লাইড মাস্টার নিয়ে কাজ করার সময় আমরা যখন স্লাইড মাস্টার, অর্থাৎ এটি হচ্ছে আমাদের মাস্টার স্লাইড, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রথম স্লাইড, এবং এটাতে আমরা যা কাজ করব আমাদের পরবর্তী যে স্লাইডগুলো আছে সেগুলোর মধ্যে এই পরিবর্তনটি এসে যাবে। তাহলে আমি যেটা করতে চাচ্ছি, আমি যদি একটি জিনিস চাই যে ঠিক আছে আমি আমার প্রতিষ্ঠানের যে লগোটি আছে সেটা আমি এখানে নিয়ে আসবো, তাহলে আমি ইনসার্টে যাচ্ছি। অর্থাৎ আমাদের এই ভিউজ থাকা অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে, আমরা অন্যান্য কাজগুলো করতে পারবো। আমি চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্ট থেকে আমি চলে যাচ্ছি পিকচার্সে। পিকচার্স থেকে আমি চলে যাচ্ছি ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমি চলে যাচ্ছি অল পিকচার্স। অল পিকচার্স থেকে আমি এখানে আমার যেই লগোটি আছে আমার প্রতিষ্ঠানের সেটি নিয়ে আসছি, ইনসার্ট করছি। ইনসার্ট করে এখানে আমি এটাকে বসিয়ে দিয়েছি। ওকে, আমি এটাকে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আর কি কি পরিবর্তন দেখুন, এটা পরিবর্তন করার সাথে সাথে আমাদের পরবর্তী যেই স্লাইড গুলো আছে সেটাতে অটো এখানে এটা চলে এসেছে আমাদের স্লাইডটিতে। প্রথমে স্লাইডটিতে যে পরিবর্তন করব সেই পরিবর্তন এখানে প্রত্যেকটিতে চলে আসবে। এবং এখানে আমি যদি কোনো পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা পরিবর্তন করতে চাইবো। যেমন আমি চাচ্ছি যে এখানে আমার যে ফার্স্ট স্লাইডটি আছে অর্থাৎ এটি হেডিং, এই হেডিংটিকে আমি পরিবর্তন করতে চাই। সেক্ষেত্রে হেডিং এর মধ্যে কি কি পরিবর্তন, আমি কোনো ফরম্যাট করতে চাই, যেমন আমি চাচ্ছি যে এটা একটা কালার একটু চেঞ্জ করে দিলাম, সেক্ষেত্রে আমি এখানে একটি গ্রিন কালার সেট করে দিলাম। এটা আমার পুরো প্রসেসিং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে যতগুলো টাইটেল আছে সবগুলো টাইটেলেই এটা হয়ে গেছে, অর্থাৎ এটা গ্রিন হয়ে গেছে। আমরা যদি এটাকে আরেকটু ক্লিয়ার করতে চাই, গ্রিন দেখুন এখানে যে পরিবর্তনগুলো করছি, আমি যদি এখানে এই কালারটিকে আমি যদি এখানে যদি লাইট ব্লু অথবা ডার্ক ব্লু যাই রাখি আমি, সেক্ষেত্রে আমি এখানে যে পরিবর্তন করেছি এখানেও
সেম পরিবর্তন হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমি যেই সাব হেডিংটাকে নিয়েছি সেটার মধ্যে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে যদি আমি কোনো পরিবর্তন করে দেই, অর্থাৎ আমি যদি কোনো ফন্ট চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে ওই ফন্টগুলোই পরবর্তী স্লাইডগুলোতে চলে আসবে। এটা প্রমাণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্লাইডে যে সাব হেডিংটি রয়েছে সেটি পরিবর্তিত হয়েছে। ফার্স্ট স্লাইডে আমরা পরিবর্তন এটা দেখতে পেয়েছি, এবং এটা আমাদের ফার্স্ট স্লাইড, এটার মধ্যেও আমরা আমাদের সাব হেডিং এর যে পরিবর্তন, সাব টাইটেলের যে পরিবর্তন, সেটা অবশ্যই লক্ষণীয়, এবং এটা লক্ষণীয় ভাবেই চলে এসেছে, এখানে এটা চলে এসেছে। এভাবে আমরা পরিবর্তনগুলো করতে পারি। আর কিছু পরিবর্তন এখানে আছে, যখন আমরা আরো কিছু পরিবর্তন করতে চাইবো তখন আমাদের স্লাইড মাস্টারের মধ্যে যখন আমরা যাচ্ছি, স্লাইড মাস্টারে যখন যাচ্ছি তখন আমাদের আরো কিছু পরিবর্তন আমরা করতে পারবো। ওকে, আমি এখন স্লাইড মাস্টারে আবার চলে যাচ্ছি। স্লাইড মাস্টার, ওকে, এখান থেকে স্লাইড মাস্টারকে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা আর কি কি পাবো, আমরা যদি চাই আরো একটি ইনসার্ট করতে চাই একটা স্লাইড মাস্টার, সেক্ষেত্রে আমরা এখানে ইনসার্ট করতে পারবো, এখানে আরো কিছু অ্যাড করতে পারবো। তারপরে আমি একটা লেআউটকে যদি ওপেন করতে চাই, সেক্ষেত্রে এখানে আরো কিছু লেআউট ওপেন করতে পারবো। আমি যদি চাই যে এখানে বিভিন্ন ধরনের লেআউট এখানে থাকবে, এবং আমি যদি চাই এখানে কিছু পরিবর্তন, আমি যদি কিছু ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমি যদি এখানে এটা ডিলিট করে দিতে চাই তাহলে এটা ডিলিট করে দিতে পারবো, আমার পছন্দ মতো আমি ডিলিট করতে পারবো। এখানে ইনসার্ট প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের ক্ষেত্রে যেটা করতে পারবো, আমি যদি পরবর্তীতে পার্টে যাই, একেবারে মাস্টার স্লাইডে মাস্টার লেআউটের মধ্যে এটা আসছে না, এবং পরবর্তী যেগুলো আসছে সেটার মধ্যে আমরা যদি প্লেস হোল্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমরা বিভিন্ন কন্টেন্ট, টেক্সট, পিকচার, চার্ট, টেবল, স্মার্ট আর্ট, মিডিয়া, অনলাইন ইমেজ, এগুলো আমরা অ্যাড করতে পারবো। যদি আমরা চাই যে আমরা টাইটেলটাকে দেখাবো না, সেক্ষেত্রে আমরা টাইটেলের যেই চেকবক্সটি আছে চেকবক্সটি উঠিয়ে দিতে পারবো। আবার যদি এটা আমি চাই যে ফুটারে যেগুলো আছে সেই ফুটারগুলো আমি চেঞ্জ দেখতে চাই না, তাহলে এগুলোকে আমি বাদ দিতে পারবো, অথবা আমি আমার নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আমি থিমস, এখানে থিমস এর মধ্যে যেটা হচ্ছে আমি আমার পছন্দ মতো কোনো একটা থিমসকে সেট করতে পারবো। ওকে, একটু সময় নিচ্ছে, দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে আমার সমস্ত থিমস চলে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা ইনসার্ট স্লাইড মাস্টার নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে 2 নম্বরের যে অপশনটি চলে এসেছিল সেটার মধ্যে এটা কাজ করেছে, কারণ এটা আমরা অলরেডি 2 নম্বরে কাজ করছি। এখন আমি যদি 1 নম্বরকে মুছে দিতে চাই, তাহলে এটাকে ডিলিট করে দিতে পারবো, এটাকে কাট করে দিতে পারবো, অথবা আমি এটাকে ডিলিট মাস্টার, এটা ডিলিট মাস্টার ক্লিক করে দিচ্ছি, এবং এটা আমার 1 নম্বরে চলে এসেছে। তো যা হোক, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এখানে প্রয়োজনীয় পরিবর্তন আমরা করতে পারি, ক্লিক করে এখানে কালার থাকবে, এখান থেকে কাস্টম করতে পারি, অথবা আমি আমার বিভিন্ন ধরনের কালার এর উপরে আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা নিতে পারি। এখানে অরেঞ্জ রেড, রেড অরেঞ্জ, ইয়েলো, গ্রিন ইয়েলো, গ্রিন ব্লু গ্রিন, এরকম বিভিন্ন ভাবে থাকতে পারি। ইচ্ছে করলে আমরা আমাদের কালার্সকে কাস্টমাইজ করতে পারি। এক্ষেত্রে আমি আমার এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, এটাকে সেট করে নিয়ে আমি আমার পছন্দ মতো এটাকে সেভ করে নিলে নতুন করে একটি কালার চলে আসবে। অলরেডি আমার কম্পিউটারে এরকম একটি বিষয় আছে, আপনারা যদি এই বিষয়ে জানতে চান, তাহলে আপনারা আমার এক এই যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টিউটোরিয়াল গুলো দেখে আসবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি মঙ্গলজনক হবে। তো এই হচ্ছে আমাদের বিষয়। আরেকটি হচ্ছে ইচ্ছে করলে আমরা ফন্টকে পরিবর্তন করতে পারি, বিভিন্ন ফন্ট দিতে পারি, সেক্ষেত্রে আমরা এই যে দেখুন এখানে ফন্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে আরেকটা বিষয়, এটা করতে পারি, ইফেক্ট দিতে পারি, বিভিন্ন ধরনের ইফেক্টকে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো ইফেক্ট ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইলস, আমরা যদি ব্যাকগ্রাউন্ড স্টাইলস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, যেটা আগে ছিল সেটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে কিছু এটা দেওয়া থাকবে সেগুলো থেকে নিতে পারি, একদম ব্ল্যাক, অথবা যদি আমরা চাই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে ফরম্যাট করতে পারবো আমরা আমাদের ফরম্যাটের জন্য কাজগুলো আমরা করতে পারবো। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে আমি আমার এই সিরিজের মধ্যে কোনো একটি ক্লাসে অবশ্যই বলেছি, আপনারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখলে এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটা হচ্ছে স্লাইড সাইজ। স্লাইড সাইজের মধ্যে আমরা যদি স্ট্যান্ডার্ড যে সাইজ আছে সেটা 4:3 আছে, ওয়াইড স্ক্রিনের মধ্যে 16:9 আছে। আমরা যদি কাস্টম স্লাইড সাইজ নিতে চাই, সেক্ষেত্রে আমি আমার পছন্দ মতো করে কাস্টম স্লাইড নিতে পারবো। এখানে ওয়াইড স্ক্রিন
এটা নিতে পারবো, অথবা আমি আমার এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি অপশন নিতে পারবো। তো আমাদের সমস্ত প্রসেসিং শেষ করার জন্য, আমরা কাজ শেষ করার জন্য ক্লোজ মাস্টার ভিউ এটাতে চলে আসবো। আরেকটা অপশন এখানে আমি হয়তো যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা যদি যে কারেন্ট থিমটি আছে সেই থিমটিকে যদি এটাকে যদি সেভ করতে চাই, ব্রাউজ ফর থিমস, আমরা যদি আরো কিছু থিম চাই, অনলাইন ভিত্তিক কোনো থিমস চাই, সেক্ষেত্রে আমরা ব্রাউজ ফর থিমস এর জন্য যাব। আর যদি আমাদের এটার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে এটার প্রয়োজন হবে না। আমরা ইচ্ছে করলে এটাকে ব্রাউজ ফর থিমস, অর্থাৎ বিভিন্ন থিমস এর জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের যে কারেন্ট থিমটি আছে, এই কারেন্ট থিমটি অন্য সময়ের জন্য রেখে দিতে আমরা সেভ কারেন্ট থিম এটা রেখে দিতে পারি। সেভ কারেন্ট থিমের জন্য যেটা করতে হবে, জাস্ট আমাদের একটা কাজ আছে, যেখানে যে অপশনটি আছে অ্যাপ ডাটা, রোমিং, মাইক্রোসফট টেমপ্লেটস, ডকুমেন্ট থিমস, এই ডকুমেন্ট থিমস এর মধ্যে নতুন করে একটি অফিস থিমস যোগ হবে, অর্থাৎ এই থিমটি চলে আসবে। এক্ষেত্রে যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে ক্লিক করার সাথে সাথে এই থিমটি, এটি একটি থিম হয়ে গেল, এবং এই থিমটি পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারবো। সেভ করি, ওকে, সেভ করি। পরবর্তীতে আমি আরেকটা কাজ করি, আমি যদি একটি নিউ স্লাইড নিই, দেখি আমি, ওকে, পরবর্তীতে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এটাকে আমি সেভ করে দিলাম, আবার চলে আসছি মাস্টার স্লাইড মাস্টারে, ওকে, স্লাইড মাস্টার চলে আসলাম, এবং আমার প্রসেসিং শেষ করার পরে ক্লোজ মাস্টার ভিউ, আমি আমার মাস্টার ভিউটি ক্লোজ করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে, ইচ্ছে করলে আমি এটাকে রিনেম করতে পারি, অর্থাৎ আমার যে স্লাইডটি দিলাম সেই স্লাইডটিকে আমি করে দিতে পারি, ওকে, এটাকে আমি রিনেম করে দিতে পারি, অর্থাৎ যেটা ছিল আগে গ্যালারি, সেটাকে রিনেম করে দিতে পারি। তো যা হোক, এই হচ্ছে আমাদের প্রসেসিং। আমরা আমাদের প্রসেসিং শেষ করার পরে ক্লোজ মাস্টার ভিউ এটাতে ক্লিক করব। তো এই যে দেখুন, ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করার পরেও আমরা যখন ক্লোজ করেছি, তখন আমাদের এই যে নিউ স্লাইডের মধ্যে এসে নিউ ভাবে এটা অ্যাক্টিভ হয়েছে। এক্ষেত্রে একটি কাজ আমাদের জন্য হয়েছে, আমাদেরকে নতুন করে আবার স্লাইডের জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হবে না। এভাবে আমরা যখন এন্টারে প্রেস করব, এন্টার প্রেস করার সাথে সাথে এটাকে আবার বারবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো যা হোক, এভাবে আমাদের প্রসেসিংটা চলে আসবে। ওকে, দেখুন, জাস্ট এন্টার প্রেস করছি, এটা চলে আসছে। তো তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি স্লাইড মাস্টারে, ওকে, হ্যাঁ, আমি তো আপনাদেরকে দেখালাম যে কি করে আমরা এই প্রসেসিংটা করতে পারি। ওকে, তারপর হচ্ছে ক্লোজ মাস্টার ভিউ, আমরা যদি ক্লোজ করে দিই, তাহলে ক্লোজ করে দিলাম, আমাদের কাজ শেষ হয়ে গেল। ওকে, আমরা এ পর্যন্তই ছিল আপনাদের সাথে আজকে কথা। তো যা হোক, আপনারা যারা আজকের এই টিউটোরিয়ালটি দেখেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে, তারা অবশ্যই আহ, আমার পরবর্তী যে টিউটোরিয়াল আছে সের জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভালো কিছু করছি, এবং পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।